হ্যালো গাইস, দেখো আমি তোমাদের জন্য একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো আমগুলো দুদিন ধরে রাখা ছিল, একটু পাকা পাকা ভাব হয়ে গেছে। তো এই আম দিয়ে আমি আচার বানিয়ে দেখাবো। এই আমগুলো তোমাদের যদি এরকম বাড়িতে হয় তোমরা কেউ ফেলে দেবে না। দেখো আমি ভাজা মশলা বানানোর জন্য আমি জাস্ট অ্যাড করলাম পাঁচফোড়ন। তো এই বাটির মধ্যে কী কী আছে বলছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কালো সর্ষে, হ্যাঁ। তো এটা একটা শুকনো খোলায় লেড়ে নেবে। আমি জাস্ট একটু তাওয়ার মধ্যে জাস্ট নিয়েছি, তোমরা শুকনো খোলার মধ্যে নিতে পারো। দেখো আমি জাস্ট ভাজা ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। এইটা অ্যাড করলাম কি বলতো, একটু মৌরি জাস্ট এটা ব্লেন্ড করা হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়েছি, এর মধ্যে পাঁচফোড়ন তোমরা না দিতেও পারো, পাঁচফোড়নটা আমি অ্যাড করেছি। তোমরা শুকনো লঙ্কা, আমি দেখো শুকনো লঙ্কা দিচ্ছি, আর সর্ষে ফোড়ন দেবো এরপরে। তো শুকনো লঙ্কা আর সর্ষে দিলেও হবে। আর তেলটা দেখো আচারে খুব বেশি তেল লাগে না, আমি জাস্ট অল্প পরিমাণে তেলটা দিয়েছি। আর এখানে আমার মেয়ে ভিডিও করছিল, তো তোমরা বলতে পারো যে একটু কাছের থেকে হলে ভালো হতো ভিডিওটা। তো ও ক্লাস 2-এ পড়ে, তো ও সেভাবে করতে পারেনি, ও জাস্ট একটু ওপর থেকেই করেছে, দূর থেকে। দেখো দেবার পরে কীরকম ছিটকাছে, আমি জাস্ট একটু দূরে চলে গেছি। হ্যাঁ, খুব সর্ষেগুলো জাস্ট ফুটছিল। তো দেখো এর মধ্যে আমি একে একে আমগুলো অ্যাড করছি। পুরো আমগুলোই আমি একে একে সব দিয়ে দেবো। হ্যাঁ, তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আমি পুরোটাই বানানোতে দেখাচ্ছি তোমাদের। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে, তো আমের আচারটা দেখবে ভালোই হবে। দেখো পুরো আমগুলো সব দিয়ে দিলাম, এরপর একে একে আমি নুন দিয়ে দিলাম। হ্যাঁ, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণে নেবে সেই পরিমাণে নুন হলুদ তোমরা দেবে। আমি একটু বেশি পরিমাণে আমটা বানিয়েছি। তো আমটার মধ্যে এবার দেখো গুড় আমি অ্যাড করব। আমগুলো প্রচণ্ড টক ছিল, আমার মেয়ে আগে কেটে খেয়ে দেখেছে। তো বাড়িতে কাঁচা আম থাকলে যা হয় আর কি, ওরা তো আগে খাবে। তো আমি দেখো পুরো গুড়টা যেটা ছিল সেটাও সব অ্যাড করে দিলাম। এরপরে আমি একটা কোনো থালা একটা দিয়ে এরপর নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে ঢাকা দেবো, কেন এর মধ্যে নুন দেওয়া আছে তো, আর গুড়। এটা এখন দেখো নাড়তে পারছি না, তো এটা যদি ঢাকা দিয়ে দিই দেখো প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। তো ঢাকা দিয়ে দেবো আমি একটু জাস্ট নেড়ে, পুরো দেখো নাড়াই যাচ্ছে না, এত ইয়ে হয়ে গেছে। এই জন্য আমি ঢাকা দিয়ে দেবো, একটু জাস্ট নাড়লাম, ঢাকা। দেখো ঢাকা দেওয়ার পরে খুলে দেখো কী অবস্থা হয়েছে, পুরো জল এক ভর্তি একদম। এরপরে দেখো কিছুক্ষণ পর জলটা টেনে নিল। আমি কিন্তু গ্যাস দেখো কম করিনি, গ্যাসটা ফুল ইয়েতেই করেছিলাম, ফুল মানে মিডিয়াম ফ্লেমে করিনি, কারণ গুড়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই না। দেখো আমারটা প্রায় হয়ে এসেছে আচার বানানো, দেখো টাইট টাইট হয়ে গেছে। এরপরে দেখো আমি ভেজে রাখা মশলা যেগুলো ছিল রেখেছিলাম, তো সেগুলো দেখো এক এক করে অ্যাড করছি। দেখো আমি দু চামচের মতন দিলাম মনে হয়, আর 1 চামচ নিয়েছি, হ্যাঁ। তো দিয়ে দিলাম, দেখো আমার প্রায় রেডি, একদম পুরো শেষের দিকে একদম হয়েই এসছে, তোমরা দেখে বুঝতে পারছো। আগেই বলেছি আমার মেয়ে ভিডিওটা বানিয়েছে, একটু জুম করে দেখালে ভালো হতো। এটা দেখো মৌরি ভাজা মশলাটা। তো সবসময় ভাজা মশলা দেওয়ার সময় গ্যাস অফ করে ভরে দেবে, কারণ ওর মধ্যে যে ফ্লেভার বা সেন্টটা থাকে, স্মেলটা জাস্ট চলে যায়। সেই জন্য সবসময় ভাজা যখন মশলা দেবে না, গ্যাসটা অফ করে দেবে, তারপর তোমরা একে একে ভাজা মশলাগুলো অ্যাড করবে। দেখো আমার প্রায় রেডি। তো তোমাকে একটু সামনের থেকে দেখাবো কেমন হয়েছে। তো আমার প্রায় হয়ে এসছে দেখো। তোমার যদি এই আচারটা ভালো লাগে তো প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করবে। আরও কিছু তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত টাটা।